হাসিনার উস্কানিতে পা দিয়ে এখন ত্রাহি অবস্থা দেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীদের। বেশ কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা শান্তিতে ঘুমাতে পারলেও এখন তাদের সময় কাটছে অশান্তিতে। এই অবস্থায় পলাতক নেত্রীর প্রতি উৎসাহ প্রকাশের পাশাপাশি অনেকে সরে যাচ্ছেন রাজনীতি থেকে। এদিকে হাসিনার ওই ভিডিও বার্তায় দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা থাকা এবং তা বাস্তবায়নে দলটির কিছু নেতার দায়িত্ব বন্টনের বিষয়টি সরকারের নজরে আসলে শুরু হয় দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট। যারা দেশের মধ্যে থেকে এ ধরনের সহিংসতার পরিকল্পনা করছে তাদের দেশ বিরোধী শয়তানের সঙ্গে তুলনা করে অপারেশনের নামে যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 2000 নাশকতাকারীকে আটক করা হয়েছে। এদিকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় শিথিলতা দেখালেও এখন আর তার সুযোগ নেই বলে মনে করছে সরকার। তাই শয়তান কিংবা নাশকতাকারীদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফ্যাসিবাদের দোষরা দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আর বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে কোনো শয়তানকেই আর অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। জেড নিউজ, ঢাকা।